আমি অবাক হয়ে যাই এই সমস্ত শাশুড়িকে দেখলে। কেন জলনদীপকে তোমার পছন্দ নয়? কেন? সে তোমার কোন বাড়া ভাতে ছাই দিয়েছে? তা হ্যাঁ রে খেঁকি পুঁটলি মাসি, যে টিনাকে বেছে বেছে যে এত দিন ধরে খাচ্ছিস, নিজের মা বাপের অন্ন সংস্থান করছিস, বাপের লুঙ্গি এবং গামছা কিনে দিচ্ছিস, তা টিনা তোর কোন বাড়া ভাতে ছাই দিয়েছে? হ্যাঁ, কেন পছন্দ নয়? কেন সে তোমার কোন বাড়া ভাতে ছাই দিয়েছে? তা তোর এবং তোর দলের সব কটার, মানে যারা একই ধরনের কন্টেন্ট করিস, তাদের টিনাকে কেন পছন্দ নয়? সে তোদের কোন বাড়া ভাতে ছাই দিয়েছে? ডিয়ার ফ্রেন্ডস, বুঝতে পারছো না? না, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। বুঝিয়ে বলছি, ওই জন্যই তো ভিডিওটা করলাম। ব্যাপারটা হয়েছে, টিনা কমিউনিটিতে একটি ভিডিও দিয়েছে, লিখেছে যে তোমাদের এত ভালোবাসা পাই বলেই আমার মোটিভেটেড ফিল হয়, আমার বেঁচে থাকতে ইচ্ছে করে, এইরকম কিছু একটা আনন্দ করে লিখেছে। এবার কিছুক্ষণ পরে সেই ভিডিওটা প্রাইভেট হয়ে গেছে, কারণ আমি সারাদিনে দেখার চান্স পাইনি। রাত্রিবেলা যখন দেখতে গেছি, গিয়ে দেখি ভিডিওটি প্রাইভেট হয়ে গেছে, কিন্তু টিনার সেই কথাটি আছে। এবার দর্শকেরা তলায় জিজ্ঞেস করছে, মানে ভিডিওর তলায় জিজ্ঞেস করছে কমেন্টে, যে ভিডিও প্রাইভেট কেন হলো? তা টিনা জবাব দিয়েছে, ভিডিও করে বলবো, ভিডিওতে সব বলবো। ডেফিনেটলি সে ব্লগার, তাই তো? সে যদি তার ভিডিওতে কিছু মানে অ্যাট্রাকশান দিতে পারে, সেখানে তোমাদের কমিউনিটি পোস্ট দিয়ে বলবে। সে তো নড়ে বসলেই সকলে ফেটে যায় দেখছি, এবার সকলে খুব এক্সাইটেড হয়ে যায়। তাহলে টিনার কি ওয়েট না? যাই হোক, খেকেই পড়লির কথায় ফিরে আসি। ভিডিও প্রাইভেট হয়ে গেছে, এর ফেটে যাচ্ছে। কমিউনিটির এই পুঁটলিটার বড় লোভ, যার জন্যে টিনার পেছনে একটা বাচ্চা মেয়ের পেছনে হাত ধুয়ে পড়ে আছে। এর মেয়ের বয়সী টিনা, তার পেছনে হাত ধুয়ে পড়ে আছে, অথচ ইন্দিরাকে চেটে চেটে ফাঁক করে দিচ্ছে, গিমা জলহস্তিকে চেটে চেটে ফাঁক করে দিচ্ছে। চেটে চেটে কথাটা নোংরা কথা, চেটে চেটে মানে তেল মেরে, কিন্তু ওয়াইটিতে এইসব ভাষা না বললে কেউ বুঝতে পারে না, বুঝতে পারছেন তো? চেটে চেটে ফাঁক করে দিচ্ছে গিমাকে এবং ইন্দিরাকে। এরা পরকীয়া করেনি? ইন্দিরা তো পরকীয়া বিশেষজ্ঞ, পরকীয়া পিএইচডি। তাহলে তার কমিউনিটিতে ওঠার জন্য এত কেন মানে ঝামেলা, এত কেন অয়েলিং বাটারিং, মানে যা যা পেয়েছে গ্রিজ করার সব কিছু ঢেলে দিয়েছে? সে পরকীয়া করেনি? নাকি পরকীয়া করে ফিরে এসে যদি হাজব্যান্ড অ্যাকসেপ্ট করে যায় তাহলে পাপটা ধুলে যায়? এই মেয়েটির হাজব্যান্ড কেন অ্যাকসেপ্ট করেনি সেটাও আমি আপনাদের বলবো। এই ভিডিও যদি লেন্দি না হয়ে যায় তাহলে এই ভিডিওতেই বলবো, নাহলে পরের ভিডিওতে বলছি। তো ডিয়ার ফ্রেন্ডস, কি বলতে বসেছে, কেন সে তোমার কোন বাড়া ভাতে ছাই দিয়েছে? পছন্দ অপছন্দ মানুষের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তোমার লাল পছন্দ তো আমার নীল পছন্দ। আর দ্বিতীয় কথা, কোনো মানুষকে পছন্দ হয় তার কাজকর্মের থ্রু দিয়ে। যে মানুষ তার একটা নোংরা মধ্যবয়সী দালালকে দিয়ে তার স্ত্রীকে 3 মাসে 4বার প্রেগনেন্ট করায় এবং খালাস করিয়ে দেয়, সেই মানুষকে কার পছন্দ হবে? কার পছন্দ হবে সেই মানুষকে? তো এইখানে হয়েছে কি, টিনা একটি কমিউনিটি পোস্ট দিয়ে, এই ভিডিওটি যিনি বানিয়েছেন আমার মনে হচ্ছে তিনি বিউটিশিয়ান, এই খেঁকি পটলির কথা দেখে যা বুঝতে পারছি। এবং তার কলা নিয়ে, মানে তার যে কলা, হাতের যে কাজ, সেটা নিয়েও খেঁকি অকথ্য নোংরা ভাষা বলেছে। এ গাল দেওয়া ছাড়া তো কিছু পারে না, গাল দেওয়া ছাড়া এ আর কিছু পারে না, অথচ অন্য লোককে ক্রিটিসাইজ করে পয়সা কামাতে ওস্তাদ। কোনো কিছু আমি দেখছি ডিয়ার ফ্রেন্ডস, ওয়াইটিতে নতুন ট্রেন্ড হচ্ছে, কোনো কিছু বলে দাও, গালি গলজ দিয়ে নোংরা নোংরা কথা বলে বাস 10 মিনিট কাটিয়ে দাও। এবং সেই গালি গলজ খেকো কিছু দর্শকও আছে, এদের কিছু টিপিক্যাল দর্শক আছে যারা পর্নোগ্রাফি দেখতে পছন্দ করে। গেমাকে দেখে, বাংলাদেশের কুলাঙ্গারটাকে দেখে, গুপ্তি ডাস্টবিনকে দেখে, খেঁকি পুটলিকে দেখে। এরা সব একই দলের দর্শক আর একই দলের কন্টেন্ট ক্রিয়েটার। ওই রাত্রিবেলা হোয়াটসঅ্যাপ থেকে কন্টেন্ট নেয় এবং বলে যায় বকবক করে। এদের একজনের কন্টেন্ট দেখলে অন্যজনের কন্টেন্টটা জানা হয়ে যায়। তো যাই হোক, যেটা বলছি, সেইখানে হয়েছে কি, একজন মেকআপ আর্টিস্ট কাউকে সাজাতে গেছেন কারুর বাড়িতে। এবার যার বাড়িতে সাজাতে গেছেন সেখানে একজন ভদ্রমহিলা বসে বসে টিনার তারিফ করেছেন, টিনার প্রশংসা করেছেন। ওনার টিনাকে ভালো লাগে কারণ মেয়েটি পরিশ্রমী। আমরা দেখেছি ব্লগে সেই বিশাল একটা ঝাড়ু নিয়ে কীরকম পুরো উঠোনটা ঝাড় দিত, আপনার মনে আছে? 2.5 বছর পর্যন্ত বুকে দুধ খাইয়েছে বাচ্চাটাকে, তার শ্বশুর পটি সব কিছু করেছে, তাই না? এবার এই জন্যে এই সমস্ত দেখে টিনাকে ওনার ভালো লাগে। এবার ব্লগে 5 বছর ধরে দেখেছি বলেই তো টিনার সাপোর্টে আজকে আমিও ভিডিও করি এবং হাজার হাজার যে 66,000 দর্শক তাকে সাপোর্ট করছে, ওই কিছু না কিছু তার মধ্যে আছে, তাই তো করছে।
হ্যাঁ না? এবার হয়েছে কি, খেঁকি পুটলি বলছে সে মেয়েটা নাকি প্রচণ্ড পরিশ্রমী। কই আমরা তো দেখতে পাই না, আমরা তো দেখতে পাই না। শাশুড়িকে খাটিয়ে মেরেছে, 5 বছর সেখানে ছিল, আমরা খালি দেখি শাশুড়ি অক্লান্ত পরিশ্রম করেছে। হ্যাঁ ভাই, তো শাশুড়ি যদি অক্লান্ত পরিশ্রম করে থাকে তাহলে টিনা ওখান থেকে চলে আসার পর শাশুড়ির এত রোগ হয় কেন, শাশুড়ির শরীর এইভাবে ভেঙে যায় কেন? কই এই যে জলহস্তি যখন গিয়ে ওই নকল কন্টেন্ট জন্মদিন করলো, ফেক জন্মদিন, বুঝতেই পারছো করে, অ্যাকচুয়ালি টিনার সঙ্গে যেই একটা কমেন্ট নিয়ে গন্ডগোল হলো, ওয়াইটিতে ছড়িয়ে গেল ব্যাপারটা, সঙ্গে সঙ্গে এদের মাথায় প্লটটা এসে গেছে যে বাহ, এইরকম একটা নেগেটিভ ভিডিও করলে তো বেশ হয়, যে আমার আর জলনদীপের মধ্যে খটকা লেগেছে, বুঝতে পারছো? দর্শকরা ছুটে ছুটে আসবে, এসে ভিউ দেবে। একটা ভিডিও হলো, একটা লাইভ হলো, একটা পনিরের জন্মদিন হলো, আর একটা কন্টেন্ট জন্মদিন হলো। সেটা আমি অন্য ভিডিওতে পুরো ডিটেলে বলেছি। তো ওই স্টোরিটা যখন করছে, সেই কন্টেন্ট জন্মদিনের দিন জলনদীপের মাকে দেখেছিলে? দেখে পারফেক্টলি মনে হচ্ছিল না ওই বাড়িতে কাজ করছে, আর গিমা যেন ওই বাড়ির মালকিন, দেখে মনে হচ্ছিল না? কিন্তু টিনা যখন থাকতো তখন জলনদীপের মার অবস্থা দেখেছিলে? তখন সে মালকিন ছিল, সে বস হয়ে থাকতো, ঠিক আছে? আর টিনার চলে যাবার পর ওই ভদ্রমহিলার খেটে খেটে অবস্থা দেখো। তা তুই যে বলছিস জলনদীপ কেন তোমার বাড়া ভাতে ছাই দিয়েছে, কেন তাকে পছন্দ হয় না, তো এই কথাটা আমি তোকে জিজ্ঞেস করি, কেন রে? এই গিমাদাল্লা স্টাইলে কেন রে, কেন কেন রে কেন? টিনা তোর বাড়া ভাতে ছাই দিয়েছে? টিনার পরিশ্রম তুই দেখতে পাস না কেন? আমরা তো দেখতে পাই, একটা বিশাল ঝাড়ু নিয়ে পুরো উঠোন ঝাড় দিচ্ছে, আমরা তো সবাই দেখেছি। বাড়িতে নতুন বউ এসছে, সে বিচার করছে কার বউ পরকিয়া করেছে, তার বউ খারাপ। আমি অবাক হয়ে যাই, আর আমি এই ছোট লোক নোংরা পুঁটলিটাকে দেখে অবাক হয়ে যাই। সে বিচার করছে কার বাড়ির বউ খারাপ, কে পরকিয়া করেছে, হেন তেন। তো তুই তো 24 ঘন্টা টিনার বিচার করছিস, তুই কে রে? তোকে দেখেই তো অবাক লাগে যে মানুষ এত নোংরা কথা, এত গালাগালি, এত ভাট বকতে পারে। এর পরিবারের লোকজন একে কিছু বলে না, নাকি তারাও এর সঙ্গে মিলে আছে? এইসব দেখে কিন্তু আমিও প্রচণ্ড অবাক হয়ে যাই। এইরকম একটা নোংরা পুঁটলি 24 ঘন্টা বাজে কথা মানে নির্বিবাদে বলে চলেছে, ক্লান্তিও নেই। কেন? সে বিচার করছে। তো তুই যখন বিচার করতে পারিস, তোর মতো একটা নোংরা কন্টেন্ট ক্রিয়েটার যদি বিচার করতে পারে, সে বসে আছে নিজের বাড়িতে, সে তার নিজের বাড়িতে বসে কোন কন্টেন্ট ক্রিয়েটারকে তার ভালো লাগছে, কোন ব্লগারকে তার ভালো লাগছে, কোন ব্লগারকে তার ভালো লাগছে না, নিজের বাড়িতে বসে সে বলতে পারবে না? মানে চ্যাংড়ামোর একটা শেষ থাকা উচিত। নোংরা মেয়ে ছেলের মানসিকতা দেখো। সদ্য নতুন বউ এসছে, সেই বউটাকে কিরকম ভাবে শুভকামনা দিচ্ছে। আরে দাঁড়ান, ওয়েট করুন, আপনার বাড়িতে নতুন বউ এসছে না, আপনার বউ ভেগে যায় কেন? ভাগবে? তার স্বামী যদি তাকে সম্মান দিয়ে আদর দিয়ে রাখে, সে ভাগবে কেন? এই তো একটা নোংরা জলহস্তি 3 মাসের মধ্যে 14বার প্রেগনেন্ট করিয়ে দিল টিনাকে। কালকেও একটা ভিডিও করে অকথ্য গালিগালাজ দিয়ে বলেছে মেয়েটা অসুস্থ মেয়ে, তার জ্বর হয়েছে, কি হয়েছে, পাড়ার ডাক্তার এসে এইভাবে নাড়ি টিপেছে, আমি নাড়ি টিপতে জানি না, এইভাবে নাড়িটা ধরেছে, নাড়ি ধরেছে মানেই সে প্রেগনেন্ট। না, প্রেগনেন্সির ওপর পিএইচডি করেছে এই পুঁটলি, খেঁকি, তারপরে গুপ্তি, আর মেনলি তো এই জলহস্তি দালাল। তো যে নোংরা ব্লগার দুটো টাকার জন্য এইরকম একটা জলহস্তি বারবনিতা মেন্টালিটির মহিলাকে দিয়ে নিজের স্ত্রীকে 24 ঘন্টা প্রেগনেন্ট করাচ্ছে, তার অ্যাবর্শন করাচ্ছে, নিজের শ্বশুর শাশুড়ি এমনকি 65 বছরের ঠাকুমাকে পর্যন্ত ছাড়ে না, তাহলে সেই পুরুষকে কেন ভালো লাগবে? সে স্বামী খারাপ না? সে স্বামী হওয়ার যোগ্যই নয়। এ আবার সিঁদুর নিয়ে প্রশ্ন তুলেছিল। সিঁদুর স্বামীর মঙ্গল অমঙ্গলের উপর ডিপেন্ড করে না, ওটা একটা সোশ্যাল রীতি, যে এই মহিলার বিয়ে হয়ে গেছে সেই ধাব্বা, বুঝতে পারছো তো? সুতরাং টিনা যে সিঁদুর পরে সোশ্যাল রীতি অনুযায়ী পড়ে। জলনদীপ ডিভোর্সটা দিয়ে দিলেই টিনা এই শাঁখা সিঁদুরের হাত থেকে মুক্তি পাবে, কিন্তু নোংরা লোকটা তো এই ডিভোর্সের কেসটা টেনে ধরে আছে, কারণ ডিভোর্স দিয়ে দিলে ওর ব্লগ চলবে না। এ বলছে কীরকম নোংরাভাবে, আপনার বাড়ির বউটি যদি ভেগে যায়, সে সদ্য বিবাহিত হয়ে এসছে ওই বাড়িতে, সে তার বাড়িতে বসে বলছে কোন ব্লগারকে পছন্দ আর কোন ব্লগারকে পছন্দ নয়। তো তুই বল আর কে? তুই যে এখনো ভাগিস নি, অ্যাকচুয়ালি তোর ভেগে যাবার জায়গা নেই, তোর সঙ্গে পরকিয়া করবেই বা কে? তোকে ভাগিয়েই বা নিয়ে যাবে কে? বড় বেইমান আর নোংরা ভাট বকে এই পুঁটলি। ওই যে মহিলা, সে বলছে আমার পুত্রবধূ টিনার ভিডিও দেখে, টিনার ভিডিও দেখে এই বিউটিশিয়ানকেও দেখেছে এবং এই বিউটিশিয়ানের কাজ ওনার খুব পছন্দ হয়েছে, তো এনার কাছেই সাজবে।
ঠিক আছে, এইবারে বলতে বসেছে সেই বিউটিশিয়ানের কাছে পৌঁছে দিত কে? জলনদীপ। তাহলে টিনার যদি জলনদীপের বাড়িতে বিয়ে না হতো, জলনদীপ যদি এই বিউটিশিয়ানের বাড়ি না নিয়ে যেত, তাহলেও এই যে বিউটিশিয়ানটি, এর নাকি অস্তিত্বই মিটে যেত, এ খেতে পেত না। মানে পৃথিবীতে একটি মানুষ আছে যাকে সাজিয়ে ওর পেট ভরে, কোশমিন কালে একবার হয়তো একটি হয়তো সে কল পেয়েছে, বাকি হাজার গন্ডা কল সে পায় এবং তার বিজনেসটা এতদিন ধরে চলছে। ঠিক আছে, সে যে অ্যাজ এ বিউটিশিয়ান প্রতিষ্ঠিত করেছে নিজেকে, শুধুমাত্র ওই একটি কল থেকে তো নয়, যে টিনার ভিডিও দেখে একজনকে ওকে ডাকলো, তার থেকে সে যা আর্নিং করলো, তাতে তার জীবনটা দাঁড়িয়ে গেল। ক কোটি টাকা পেলো ওই একটি নববিবাহিত বধূকে সাজিয়ে। কত বড় বেঈমান এই লোক মহিলা বলছে। আজকে সেই ভিডিওটাতে ভরে ভরে জলনদীপের নিন্দে আছে। তুই কি করছিস রে? তুই তো ভরে ভরে টিনার নিন্দে করছিস, তাকে গামলা বলে নাম দিচ্ছিস। তাহলে তুই কত বড় বেঈমান রে, তুই কত বড় নোংরা। নাকে বেচে খাচ্ছিস, যে মানুষটাকে তুই বেচে খাচ্ছিস, লুঙ্গি কিনছিস, সেই মানুষটাকে তুই গাল দিচ্ছিস, তুই কত বড় বেঈমান। নোংরা মেয়ে ছেলে দেখো, বলছে সিঁদুরে ছাই ঢেলে দিতে হয়। তাহলে সিঁদুরের প্রতি কতটা সম্মান এর মনে আছে বুঝতে পারছেন? টিনা একবারও বলেনি আমি আমার স্বামীর জন্য সিঁদুর পরছি। টিনা বলেছে যেহেতু আমার ডিভোর্স হয়নি, আইনি সামাজিক রীতিনীতি অনুযায়ী আমি সিঁদুর পরছি। ও একবারও বলেনি যে আমি আমার স্বামীর মঙ্গলের জন্য সিঁদুর পরছি। ও কি বললো? যে আমাকে দর্শকরা জিজ্ঞেস করছে তুমি তো ডিভোর্স নিচ্ছ, প্রথমেই বলে দিয়েছে আমি ডিভোর্স নিচ্ছি। সেই লোকটার প্রতি আমার কোনো ফিলিং নেই। আমি ডিভোর্স নিচ্ছি, তা সত্ত্বেও কেন সিঁদুর পরছি? স্বামীর মঙ্গল কামনায় সিঁদুর পরলে সেটা নিয়ে চর্চা হবে কেন? সেটা তো স্বাভাবিক। ওই রকম স্বামীর মঙ্গল কামনা করে যে মেয়ে সিঁদুর পরে, সেই মেয়েকে পাগলাগারদে দেওয়া উচিত। যে স্বামী একটা জলহস্তি নোংরা মহিলাকে পুষে রেখে মানে 3 মাসের মধ্যে নিজের প্রাক্তন স্ত্রীকে 13 বার প্রেগনেন্ট করায়, সেই স্বামীর মঙ্গলার্থে কে সিঁদুর পরে? সিঁদুরটা কেন পরা হয়? ওটা একটা সামাজিক রীতিনীতি। যেমন খ্রিস্টান বিয়েতে সেখানে একটা রীতিনীতি আছে, তাদের রিং ফিঙ্গারে আংটি থাকে, দেখে বোঝা যায় সে বিবাহিত। মুসলিম কমিউনিটিতে বিয়ের একটা সিস্টেম আছে শুনেছি, আই এম নট কনফার্মড, শুনেছি তারা নাকি এখানে নাকছাবি পরে, এটা তাদের বিবাহের লক্ষণ। আমি জানি না, এটা পুরো জানি না, কিন্তু কিছু না কিছু একটা সাইন তো আছে। তেমনি প্রত্যেকটা কমিউনিটির একটা নিয়ম আছে যে বিবাহিত মেয়েকে অবিবাহিত মেয়ের থেকে আলাদা করার জন্য কিছু নিয়ম করা হয়েছে, সেই নিয়মটির পালন হয়েছে। এখানে মঙ্গল অমঙ্গল তো বলে না কেউ। কেউ যদি ভালোবেসে শিবরাত্রি করে, স্বামীর জন্য মাথায় সিঁদুর দেয়, তার মঙ্গল কামনা করে, সেটা আলাদা জিনিস। যে স্বামী বেধারক পেটায়, তার স্ত্রীও কিন্তু সিঁদুর পরে, তার যদি অন্য কোথাও যাবার উপায় না থাকে, সে কি স্বামীর মঙ্গলার্থে পড়ছে? তা নয়, সে বিবাহিত মেয়ে। সিঁদুর পরাটার সঙ্গে মঙ্গল অমঙ্গলের কোনো সিন নেই। এটা হচ্ছে হিন্দু বিবাহের একটা রীতি, যে বিবাহ হয়ে গেলে সে মেয়ে, বাঙালি মেয়ে, শাঁখাপলা পরবে, নোয়া পরবে এবং সিঁদুর পরবে। মূর্খ কাকে বলে? পেটে কালির জল না থাকলে পুঁটলির মতো মুখ নেড়ে 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 নোংরামো করতে বসলে এই ধরনের ভাট বকুনি মুখ থেকে আসে। আর হিন্দু বাড়ির মেয়ে হয়ে কি করে বলে অমন সিঁদুরের ছাই? সিঁদুরের প্রতি যদি কোনো রকম শ্রদ্ধা থাকে, সে তাহলে সিঁদুরের ছাই কি করে বলে? আর টিনা কোন জায়গায় বলেছে যে আমি আমার স্বামীর মঙ্গলের জন্য সিঁদুর পরছি? ও বলল যে আমার যেহেতু ডিভোর্স হয়নি, সধবা মানুষ, তাই আমি সিঁদুর পরছি। ওদের সমাজে সধবা মানুষকে সিঁদুর পরতে হয়। এই যে খেঁকি পড়লি, এ তো সিঁদুর ফেঁদুর কিছু পড়েনি, কারণ এ কোন নোংরা সমাজে চালে থাকে কে জানে। এরকম কোনো চলটলে থাকে, এখানে সিঁদুর ফেঁদুরের দরকার হয় না। তো নোংরা পুঁটলি মেয়ে ছেলে, অপদার্থ একটা বারবনিতা মেন্টালিটির মেয়ে ছেলে। অপদার্থ তুই কাকে বলিস? তুই তো নিজে অপদার্থ না, ওই জন্য তুই গালিগালাজ করে ভিডিও করিস। ব্যাপারটা হচ্ছে যে ওই ভিডিওটা প্রাইভেট কেন হলো, টিনা তার জবাব দিয়েছে, ভিডিওতে বলবো। ও বুঝেছে তার কপালে শনি নাচছে, শনি তো তোর কপালে নাচছে, অপদার্থ মেয়ে ছেলে। ব্যাপারটা হচ্ছে ভরে ভরে নিন্দে করছে নাকি জলনদীপের, তাই এর বড় পেটে যাচ্ছে। যার সঙ্গে জলনদীপের কোনো লেনা দেনাই নেই, তোর সঙ্গে টিনার কি লেনা দেনা আছে রে? তোকে কোন বাঁশটা ঢুকিয়েছে টিনা? কোথায় কোথায় কোন জায়গায় তোর বাঁশ ঢুকিয়েছে? তোর কোথায় বাঁশ ঢুকিয়েছে তুই তাকে নিয়ে বলতে এসছিস? যার সঙ্গে লেনা দেনাই নেই, অপদার্থ মেয়ে ছেলে, বলবার আগে ভেবে বলিস। এটা দিয়েছে বলে তোরা তো ফেটে যাচ্ছে কেন রে? তোরা তো ফেটে যাচ্ছে কেন? কিসের ভালোবাসা? আমায় একটু প্রশংসা করেছে আর অন্যকে ঝেড়ে কাপড় পরিয়ে দিয়েছে। আজকে সিপি ব্লগ তোর ভিডিওটা নিয়ে কমিউনিটিতে কেন ঝুলিয়ে দেয় রে? হ্যাঁ, আজকে ইন্দিরা সে পরকিয়া করেনি, সে তো তোর ভিডিওটা নিয়ে কমিউনিটিতে কেন ঝুলিয়ে দেয় রে?
তোর সঙ্গে কিসের পিরিত ওদের? এত কিসের পিরিত? ছি, এদের মানসিকতাগুলো দেখি আর আমি অবাক হয়ে যাই। কি নোংরা মেয়ে ছেলে, যে জলনদীপের লেনা দেনাই নেই তাকে নিয়ে বলেছে বলে এর ফেটে যাচ্ছে। পিসো পাল্টি পিসিকে পয়সা দিয়ে টিনার এগেনস্টে নোংরা কথা বলাস। শুধু তাই নয়, টিনার ঠাম্মির তোর সঙ্গে কি লেনা দেনা আছে, তাকে তুই নোংরা কথা বলিস কি করে? টিনার মায়ের সম্বন্ধে নোংরা কথা বলিস কি করে? টিনার বাপের সম্বন্ধে নোংরা কথা বলিস কি করে? তোরা বললে সব ঠিক, বললেই অন্য কেউ বললেই তাদের পেছনে হুড়কো পড়বে, তাদের পেছনে আঁচলা বাঁশ পড়বে, তাদের কপালে শনি নাচছে। শনি তো তোর কপালে নাচছে। দেখ এর ফলটা কি হয়, এর ফল তুই পাবি। মেয়ে ছেলে আবার পুরুষের যৌনাঙ্গ তুলে ন্যাকামো করে কথা বললে বাড়ির লোকের ভিডিও দেখে না গো? কি নোংরা মেয়ে ছেলে, কোন নোংরা ফ্যামিলি থেকে বিলং করে? পুরুষের যৌনাঙ্গ তুলে কথা বলছে। টিনা কখনো বলেনি যে আমি স্বামীর মঙ্গলের জন্যে অমুকের নামে সিঁদুর পড়ছি। ও বলেছে আমি সধবা মহিলা, সামাজিক নিয়ম মেনে সিঁদুর পড়ছি। ভাঁড় মে যায় জলনদীপ, ভাঁড় মে যায়, গোল্লায় যায়, তাকে তো ডিভোর্সই দিচ্ছে। তার মঙ্গল কামনা করে সিঁদুর পড়ছি ও কিন্তু একবারও বলেনি। কিন্তু এই কুলক্ষিনী, এই অপদার্থ মেয়ে ছেলের বোধ বুদ্ধিতে সেটা আসবে তবে তো। এর তো মুখ নেড়ে কিছু একটা বলতে হবে। আর এরই মতো কিছু নোংরা মেয়ে ছেলে, অপদার্থ নোংরা দর্শক এসে একে 3 থেকে 4 হাজার ভিউ দিয়ে চলে যাবে। ওর বাপের লুঙ্গি হলেই ওর হয়ে গেল। তারপরে যদি বাঁশ খায়, হুড়কো খায়, আছলা খায়, যেগুলো ও বলছে সেইগুলোই ওকে দিচ্ছি আর কি। ও যা বলেছে সেইটাই ওকে ফেরত দিচ্ছি। আছলা যদি খায় সিম্পলি ভিডিওটা প্রাইভেট করে দেবে। এদের খেলটা বুঝেছেন তো? মাদারিকা খেল। এরা সব পয়সা পিশাচ, গিমা দালাল বলে না পয়সা পিচাস, সেই এরা হচ্ছে সব পয়সা পিশাচ। মানে নোংরামো করে পয়সা রোজগার করছে। ভিডিও থেকে যতদিন চলে রেভিনিউ আর্ন হোক, তারপর যদি বিপদে পড়ে ভিডিও প্রাইভেট করে দেবে, বাস। বুঝতে পারছো? মুখ নেড়ে তো নোংরা কথাগুলো বলে নিলাম, ভাটটা তো বকে নিলাম, বুঝলে? একটা ছোট বাচ্চা ভালো মেয়েকে যা তা বলে, দুটো নোংরা কথা বলে 3 থেকে 4 হাজার ভিউ কামিয়ে নিলাম। কারণ এর মতোই নোংরা অপদার্থ দর্শকও তো কিছু আছে। পর্নোগ্রাফি দেখতে কারা যায়? ওই বাজে বাজে ডান্সগুলো দেখতে কারা যায়? এর মতো অপদার্থ মেয়ে ছেলে আর এরকম অপদার্থ দর্শকেরাই তো যায়, তারাই আসে ছুটে ছুটে ভিউ দিতে। তা থেকে দেখিস বাচ্চাটা কষ্টে আছে, বাচ্চাটার ইমিউনিটি ডিসঅর্ডার হচ্ছে, সেটা কি তুই চোখে দেখতে পাস না? তো চোখটা কি পেছনে রাখা আছে? অন্ধ, কানা, মূর্খ না কি তুই? পয়সার জন্য কি কি করতে পারে মেয়ে ছেলেরা। এর মতো নোংরা সেই বিভৎস আই শ্যাডো দিয়ে দিয়ে শর্টস বানায়, সেরকম নোংরা মেয়ে ছেলে পয়সার জন্য কত নিচে নামতে পারে দেখো। বাচ্চাটা রোগা হয়ে যাচ্ছে, বাচ্চাটার ইমিউনিটি ডিসঅর্ডার হয়েছে, ওই চুল্লুখোর ব্লগার নিজে বলেছে। তোরা কোথা থেকে দেখিস? চিবিয়ে চিবিয়ে পুঁটলির মতো মুখ নেড়ে নেড়ে কতগুলো নোংরা ভাট বকে পয়সা রোজগার করলেই হলো, শুধুমাত্র ডলার কামানো। যে আমি কত নোংরা করছি ওয়াইটির পরিস্থিতিকে, এই সমস্ত কোনো ভাবনা চিন্তা এর মনে নেই, কোনো মানে দায়িত্ববোধ নেই, সমাজের প্রতি নেই, ওয়াইটির প্রতি নেই, কোনো কিছুর প্রতি এর কোনো দায়িত্ববোধ নেই। শুধু মুখ নেড়ে কতগুলো নোংরা কথা বলে 10 মিনিট কাটিয়ে দিলেই কতগুলো নোংরা ভিউয়ার এসে একে ভিউ দেবে, বাস চুকে গেল। বিপদে পড়লেই ভিডিও প্রাইভেট করে দেবো। এই সমস্ত নোংরা অপদার্থ মেয়ে মানুষের এইটাই তো চাল। তারপরেই শুরু হয়ে গেল নোংরা কথা। এক তো ল্যাটা ল্যাটা করে মোলো, তারপরে এই নোংরা কথা, সে এক্সক্রিটা দিয়ে কথা। মানে এই সমস্ত মেয়ে ছেলে ভদ্রভাবে কথা পর্যন্ত বলতে পারে না। ঠিক এর মতোই কিছু নোংরা দর্শক গিয়ে 2 থেকে 3K ভিউকে দিয়ে আসে, কিছু পয়সা আর্ন হয়ে গেল, বাস। বাড়ির প্রয়োজন মিটে গেলে, লুঙ্গি হয়ে গেল, গামছা হয়ে গেল, বাস। এই সমস্ত অপদার্থ মেয়ে ছেলের মানে চিন্তাধারাটা আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। তো যাই হোক, টিনা ভিডিওটা কমিউনিটিতে দিয়েছিল, তাতে ওপরে দিয়েছে তোমাদের ভালোবাসায় আপ্লুত আমি। এবার সেই ভিডিওটি প্রাইভেট হয়ে গেছে। দর্শক বন্ধুরা জিজ্ঞেস করেছিলেন কেন প্রাইভেট হয়েছে, তো টিনা কমেন্ট করেছে তাতে যে আমি আমার ভিডিওতে সব বলবো। তো লেটস ওয়েট অ্যান্ড ওয়াচ। টিনার ভিডিওর অপেক্ষায় রইলাম। সি ইউ ইন দ্য নেক্সট।